তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম, সাইকেলিং রাইডিং। আজকে সাইকেল চালাতে বের হলাম সকাল সকাল। তো আজকে যাচ্ছি সাইকেল রাইডিং করে আমরা হাসাইগাড়ি বিল। তো হাসাইগাড়িতে এখন পানি নাই জানি আমি, কিন্তু হাসাইগাড়িটা একটু ঘোরাফেরা করে আসি। একাই যাচ্ছি, আমার সঙ্গে কেউ নাই। তো হাসাইগাড়ি যাব, তার আগে তালতলিতে ঢুকছি। তালতলিতে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাব, চলেন। তো কথা হচ্ছে যে কয়েকদিন ধরে আমার চ্যানেলটা খুব ডাউনে যাচ্ছে, তো আপনারা একটু সাপোর্ট দেন আমাকে, তাহলে আমি ভিডিও ভালো করে ছাড়তে পারবো। তো এটা হচ্ছে তালতলি ব্রিজে এখানে পার হলাম। তো আমার ক্যামেরাটা একটু সমস্যা, কারণ মোবাইলের তো মোবাইল হওয়ার জন্য একটু কাঁপাকাঁপি একটু বেশি হয়েছে। আর সাইকেলে তো ওইভাবে মোবাইল ধরার কোনো সিস্টেম নাই, হাতে ধরেই সব কিছু করতে হচ্ছে। আর পুরোপুরি মাথার উপর সূর্য, তো একদম গরমে ঘেমে আমার অবস্থা খারাপ। মোটামুটি জোরে জোরে যাচ্ছি যে তাড়াতাড়ি পৌঁছে যাই। আমার বাসা থেকে সর্বোচ্চ হাসাইগাড়ি বিল 13 থেকে 15 কিলো। তো আমার ক্যামেরাটা ধরা এখানে একটু ভুল হয়ে গেছে। তো এই দিকে যেদিকে ডান সাইডটা দেখছেন, এদিকে হচ্ছে আমার গ্রামের বাড়ির রাস্তা। তো গ্রামের বাড়ির রাস্তাটা দেখাতে পারলাম না, সরি। এমনি ঢুকছি আমরা। তো আমি তো জানতাম না যে এখানে ধান আছে, তো আমি হুট করে ঢুকে গেছি। তো আমি ভাবছি যে ধান আছে, তো সামনে যে শেষ হয়ে যাবে। তো এখানে এসে দেখি ধানে পুরা একদম রাস্তায় অযথা দিয়ে রাখছে ধান শুকানোর জন্যে, পুরা রাস্তা ব্লক। তো এদিক থেকে যেতে পারবো না। তো চলেন হাসাইগাড়ি ওই সাইড থেকে সোজা যাই, তাহলে একটু লং কাট হবে, কিন্তু যাই, চলেন, অসুবিধা নেই। তো আবার চালানো শুরু করলাম, খুব কষ্ট এই রোদের মধ্যে ব্লগ করছি। গাইজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তো আমার ধান থেকে বের হওয়ার সাথে সাথে দেখি আমার গিয়ারে একদম ধানে ভর্তি হয়ে গেছে, একদম লেগে আছে। তো বের করতে একটু ঝামেলা হচ্ছে। তো আমি ধানটা বের করে আবার সাইকেল স্টার্ট করছি। তো ধানটা বের করা শেষ, তো এখন আবার সাইকেলিং স্টার্ট করলাম। তো আমি রাস্তাঘাট ওইভাবে দেখাতে পারবো না, কারণ এটা আমার প্রথম সাইকেলিং ব্লগ। তো মোবাইলের জন্য একটু ঝামেলা। আর এটা হচ্ছে পুরাতন রাজবাড়ি, হাসাইগাড়ি রাজবাড়ি, সরি দুবলহাটি রাজবাড়ি। তো এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন, দুবলহাটি রাজবাড়ি সম্পর্কে অনেক কিছু লেখা আছে এখানে। দেখেন অনেক পুরানো রাজবাড়ি, পুরাটা আমি দেখাতে পারিনি, এই যে পুকুর একটা। তো এটাই হলো দুবলহাটি রাজবাড়ি, আপনারা তো দেখছেন এটা। তো আমরা এখন যাচ্ছি আবার সামনে। তো মাঝপথে আমার ক্যামেরাটি সমস্যা হয়েছিল, আবার ঠিক করে নিচ্ছি। তো এখন যাচ্ছি, আবার রওনা দিলাম। এখন সূর্য পুরো মুখের উপরে পড়ছে, কারণ আমি সূর্যের দিকে যাচ্ছি এই জন্য। তো এটা গ্রামের সাইড, তো এই যে একটা সার্কিট হাউস, এখান থেকেই পুরা আপনার গ্রামের বিদ্যুৎ যাই হয়। তো এখানে এইটুকুই ছোট ছোট। আবারও আমরা ধানের কবলে পড়লাম, এইটুকু আবারও গিয়ারে আমার ধান বাঁধবে, সমস্যা। তো ওটা উপেক্ষা করে আমি আবার সাইকেল চালাতে শুরু করলাম, ওগুলা বাদ দিয়ে। তো চলে আসলাম প্রায় হাসাইগাড়ির সামনেই আছি আমরা, চলে এসেছি, আর একটু দূরেই আছে। আর এখান থেকে বেশি দূর না, এখান থেকে 3 থেকে 4 কিলো দূরে। এই যে চলে আসলাম আমরা। তো হাসাইগাড়ি এসে আমি দেখি রাস্তার এই বেহাল অবস্থা, এটা তো আমি জানতাম না। তো সরি গাইজ, তো আমি এখন হাসাইগাড়ি বিলটা দেখাতে পারবো না, সামনে গেলেই দেখা যেত, কিন্তু দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে আমাদের একটা ছবি, জলি সাহেবের ছবি। তো হাসাইগাড়ি বিলটা দেখাতে পারলাম না, আই এম সো সরি। তো এখন আমাদের বাসার জন্য ব্যাক করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। এটি হচ্ছে একটি মিনি ব্লগ, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই গাইজ।